2026 টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যবর্তী সুপার 8 এর শেষ ম্যাচ ডু অর ডাই ম্যাচ দুই দলের জন্য মরণ বাঁচন লড়াইয়ের ম্যাচ। যে দল জয় পাবে সেই দল 2026 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে কোয়ালিফাই করবে। ভারত যদি জয় পায় ইডেন গার্ডেন্সে তাহলে ভারত সেমিফাইনাল খেলবে, কিন্তু ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে হেরে যায় তাহলে 2026 টি-20 বিশ্বকাপ থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ঘরের মাঠে বিদায় নেবে। কেমন হবে এই ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট টিমের শক্তিশালী একাদশে কি কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? রিঙ্কু সিং কি খেলবে? কি আপডেট রয়েছে? কুলদীপ যাদবের কি কোনো খেলার সম্ভাবনা রয়েছে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে? পিচ নিয়ে কি আপডেট রয়েছে? মাঠের পরিসংখ্যান, দুই দলের হেড টু হেড রেকর্ড, সবকিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সবচেয়ে বড় ম্যাচ 2026 টি-20 বিশ্বকাপে টিকে থাকার লড়াই, সেমিফাইনালে কোয়ালিফাই করতে হলে আমাদের জয় চাই। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য, ডু অর ডাই ম্যাচ দুই দলের জন্য ইডেন গার্ডেন্সে 2026 টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ, কার্যত কোয়ার্টার ফাইনাল ম্যাচ। 2026 টি-20 বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে আমরা এখনো পর্যন্ত 5 ম্যাচ দেখেছি এবং ইডেনের উইকেট মানে আমরা জানি যে ইডেনে বেশি রান হবে, 190 200 অধিক রান হয়, কিন্তু 2026 বিশ্বকাপে যে কটা ম্যাচ হয়েছে সেভাবে হাই স্কোরিং ম্যাচ আমরা দেখিনি। যদিও অ্যাসোসিয়েট নেশনের ম্যাচ ছিল, 2026 টি-20 বিশ্বকাপে ইডেনের উইকেটে অ্যাভারেজ 164, কিন্তু ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যবর্তী ম্যাচে যে উইকেটে খেলা হবে, কিউরেটর সুজন মুখার্জি তিনি উইকেট সম্পর্কে বলেছেন যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, 200 অধিক রান হবে এই ম্যাচে। তার মানে 6-4 বৃষ্টি আমরা দেখতে পারবো ইডেন গার্ডেন্সে। 2026 টি-20 বিশ্বকাপে যে 5 ম্যাচ হয়েছে এখনো পর্যন্ত আমরা যদি পরিসংখ্যান দেখি, 5 ম্যাচে সেভাবে কিন্তু বড় রান হয়নি এবং 5 ম্যাচের মধ্যে 4 ম্যাচেই যে দল প্রথমে ব্যাটিং করেছে সেই দল জয় পেয়েছে। 182, 207, 202 এবং 165 রান ডিফেন্ড হয়েছে ইডেন গার্ডেন্সে এবং মাত্র এক ম্যাচে রান চেজ হয়েছে। ইংল্যান্ড 153 রান চেজ করেছে। কিন্তু ওভারঅল পরিসংখ্যান যদি আমরা দেখি, আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ, 2026 টি-20 বিশ্বকাপের ম্যাচ বাদ দিয়ে ইডেনের উইকেটে 180 প্লাস, 190 প্লাস, 200 অধিক রান সহজেই হয় এবং সহজেই কিন্তু 190 প্লাস বা 200 অধিক রানও আমরা চেস হতে দেখেছি। কিন্তু যদি কোনো দল 190 প্লাস বা 200 অধিক রান করে তারপর ভালো বোলিং করতে পারে, সেক্ষেত্রে কিন্তু 10 ম্যাচের মধ্যে বেশিরভাগ ম্যাচেই টোটাল আমরা ডিফেন্ড হতেও দেখেছি। এবং আমরা জানি ইডেনের উইকেটে স্পিনাররা যে কোনো মুহূর্তে গেমে আসতে পারে, কিন্তু 2026 টি-20 বিশ্বকাপে আমরা যে কটা ম্যাচ দেখেছি ফাস্ট বোলাররা ম্যাচ উইনিং স্পেল করেছে, দুর্দান্ত বোলিং করেছে। 5 ম্যাচের মধ্যে ফাস্ট বোলাররা 46 উইকেট শিকার করেছে এবং তুলনামূলক অনেক কম, মাত্র 29 উইকেট শিকার করেছে স্পিনাররা। ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রানের বন্যা হবে, 200-র কাছাকাছি রান হবে এমনটাই সম্ভাবনা। এবং স্পিনাররা কেমন ভূমিকা পালন করবে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ভালো খবর যে বৃষ্টির সম্ভাবনা নেই এবং টি-20 ক্রিকেটে আমরা যদি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড দেখি, ইডেন গার্ডেন্সে 4 ম্যাচেই ভারত জয় পেয়েছে, কিন্তু হেড টু হেড রেকর্ডে টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে রয়েছে। 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে এবং মাত্র এক ম্যাচে আমরা ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপে পরাজিত করতে পেরেছি। এবং 2016 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছেই হেরেছি, তাই বদলানো ম্যাচ আমরা বলতে পারি। কোয়ার্টার ফাইনাল কার্যত ভারতকে সেমিফাইনালে কোয়ালিফাই করতে হলে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করতেই হবে। উইকেট নিয়ে যা আপডেট এবং মাঠের পরিসংখ্যান, যে দুই দলের ব্যাটসম্যানরা এনজয় করবে ইডেনের উইকেটে ব্যাটিং করতে, তাহলে কেমন হবে ভারতীয় ক্রিকেট টিমের একাদশ এই ম্যাচের জন্য? শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে আমরা কি একাদশে কোনো পরিবর্তন দেখতে পারবো? এক্সট্রা স্পিনার বা রিঙ্কু সিং এর কি খেলার কোনো সম্ভাবনা রয়েছে? আমরা সকলেই জানি যে রিঙ্কু সিং কঠিন সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন এবং রিঙ্কু দলের সঙ্গে যোগ দেবেন
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে আমরা মাঠে দেখতে পারবো, কিন্তু একাদশের অংশ কি রিঙ্কু সিং হবেন সে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। নাকি ভারতীয় ক্রিকেট টিম সেম একাদশ নিয়ে খেলবে? ওপেনিং পজিশনে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার জুটিকে আমরা দেখেছি জিম্বাবুয়ের বিরুদ্ধে চেপকে, এবং ইডেনেও আমরা এই দুই জুটিকে ওপেন করতে দেখতে পারবো। সঞ্জু স্যামসন এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে দুটো ম্যাচে ভালো স্টার্টিং দিয়েছেন, কিন্তু বড় স্কোর করতে পারেননি। 50+ ইনিংস, 70+ ইনিংস বা যদি 100 রান করতে পারে, ম্যাচ উইনিং পারফরমেন্স করতে পারে, তাহলে ভারতীয় ক্রিকেট টিমের জন্য খুব ভালো হবে এবং ইডেনের উইকেটে ব্যাটে বলে খুব ভালো হবে। সঞ্জু কিন্তু এনজয় করবে ব্যাটিং করতে। আশা করছি যে একটা বড় ইনিংস আমরা দেখতে পারবো। অভিষেক শর্মা অফ ফর্মে ছিলেন, জিম্বাবুয়ের বিরুদ্ধে অর্ধশত রান করেছেন। আশা করছি যে ইডেনের উইকেটেও ব্যাটে বলে ভালো হবে, সঞ্জু স্যামসনেরও হবে এবং অভিষেক শর্মাও কিন্তু এনজয় করবে। আমরা অবশ্যই এক্সপেক্ট করব যে আমাদের দুই ওপেনার অর্ধশত রানের পার্টনারশিপ করবে, পাওয়ার প্লের মধ্যেই ভালো স্টার্টিং দেবে এবং দুজনেই যদি বড় স্কোর করতে পারে তাহলে ভারতীয় ক্রিকেট টিমের জন্য খুব ভালো হবে। এবং এরপর নাম্বার 3-এ ঈশান রয়েছে। ঈশান কিশন অনবদ্য ফর্মে রয়েছে। ঈশান কিশনের কাছ থেকে ইডেনেও আমরা আরো একটা গুরুত্বপূর্ণ ইনিংস আশা করব। এবং 4 নম্বরে সূর্যা কুমার যাদব। আমাদের টপ 3 যদি পারফরমেন্স করতে পারে তাহলে আমাদের মিডল অর্ডার এবং ফিনিশারদের জন্য সুবিধা হবে ম্যাচ ফিনিশ করতে, বড় স্কোর করতে, বা যখন আমরা চেস করব আমাদের জন্য ভালো হবে যদি আমাদের টপ 3 ভালো করতে পারে। এবং সূর্যা কুমার যাদব যদি কোনো কারণবশত আমাদের টপ অর্ডার ফ্লপ করে আবারও, তাহলে কিন্তু আবারও সেই সূর্যা কুমার যাদবকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। এবং এরপর রয়েছে শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা। 5 নম্বরে তিলক ভার্মাও ভালো পারফরমেন্স করেছে। আশা করব যে নিজের ফর্ম কন্টিনিউ করবে, ভালো ফিনিশ করবে এবং হার্দিক পান্ডিয়ার কাছ থেকে অলরাউন্ড পারফরমেন্স, এবং দুবে ব্যাট হাতে অনবদ্য ফর্মে রয়েছে কিন্তু বল হাতে। দুবে যখনই বোলিং করে অবশ্যই উইকেট পায়, কিন্তু ইকোনমিক্যালি 15-20-25 ইকোনমিতে যদি রান দেয় ভারতীয় ক্রিকেট টিমের জন্য চাপ। এবং ইডেনের উইকেটে আমরা জানি যে ছোট মাঠ, ওয়েস্ট ইন্ডিজের দলে একাধিক ব্যাটসম্যান রয়েছে, পাওয়ার হিটার রয়েছে যারা সহজেই 6-4 মারতে পারে। তাই সূর্যা কুমার যাদবের একটু ভেবে দেখতে হবে যে দুবেকে কি বোলিং করাবে, একটু ভেবে দেখা উচিত। কেননা দুবে 15-20-25 রান এক ওভারেই দিতে পারে এবং সেখান থেকে কিন্তু ম্যাচের মোমেন্টাম পাল্টে যেতে পারে। তাই একটু গুরুত্বপূর্ণ হবে যে দুবেকে বল হাতে কি ব্যবহার করবে ভারতীয় ক্রিকেট টিম। আমার মনে হয় যে দুবেকে যেন বল হাতে প্রয়োজন না হয় ভারতীয় ক্রিকেট টিমের, তাহলেই ভারতীয় ক্রিকেট টিমের জন্য ভালো। এবং অনেক সময় আমরা দেখেছি যে দুবে যখন বোলিং করে একটা দুটো উইকেট কিন্তু পায়। তাই টিম ম্যানেজমেন্ট কি করবে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও বোলিং ডিপার্টমেন্টে আমাদের আকসার প্যাটেল, ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স আমরা আশা করব। বরুণ চক্রবর্তী ঘরের মাঠে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বরুণকে অ্যাটাক করার চেষ্টা করবে, মিডল ফেসে বরুণকে কিন্তু চাপে ফেলার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। তাই শুরুতেই নতুন বলে আমরা যদি প্রাথমিক ধাক্কা দিতে পারি, একটা দুটো উইকেট তুলতে পারি, তাহলে কিন্তু বরুণের জন্য খুব ভালো হবে, আকসার প্যাটেলের জন্য ভালো হবে মিডল ফেসে বোলিং করাটা। এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে বুমরা এবং আর্শদীপ সিং রয়েছে। আশা করছি যে দুজনেই ভালো পারফরমেন্স করবে এবং ম্যাচ জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের টিম অলরাউন্ড পারফরমেন্স করতে হবে। ইডেনে ছোট মাঠ, ভালো ফিল্ডিং করতে হবে। যে দল ভালো ফিল্ডিং করে 15-20 রান সেভ করতে পারবে সেই দলের জন্য অ্যাডভান্টেজ থাকবে। ক্যাচ মিস যেন না হয়, রান আউট সুযোগ পেলেই কাজে লাগাতে হবে এবং ওভারঅল সব ডিপার্টমেন্টেই ক্লিক করতে হবে। যেমনটা আমরা জিম্বাবুয়ের বিরুদ্ধে দেখেছি যে আমরা সব ডিপার্টমেন্টেই ডমিনেট করেছি। তাই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় চাই, ডু অর ডাই ম্যাচ, টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, সেমিফাইনাল খেলার স্বপ্ন, ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাই ভারতীয় ক্রিকেট টিমকে কিন্তু অলরাউন্ড পারফরমেন্স করতে হবে, আমাদের দায়িত্ব নিয়ে সবাইকেই খেলতে হবে। শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে ভারতীয় ক্রিকেট টিমের একাদশে সেভাবে পরিবর্তনের সম্ভাবনা নেই। রিঙ্কু সিং এরও খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ভারত হয়তো সেম একাদশ নিয়েই খেলবে এবং কুলদীপ যাদবের মতো ম্যাচ উইনার রয়েছে। আমরা জানি ইডেনে স্পিনাররা সাহায্য পায়, তারপরেও টিম হয়তো সেম একাদশ নিয়েই খেলবে যে একাদশ আমাদের জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলেছিল। কিন্তু ম্যাচ উইনার কুলদীপ যাদব, আমরা সকলেই জানি যে যে কোনো মুহূর্তে 2-3-4 উইকেট নিয়ে ম্যাচের মোমেন্টাম পাল্টে দিতে পারে, ম্যাচের রং পাল্টে দিতে পারে। কিন্তু হয়তো কুলদীপ যাদবকেও বেঞ্চেই বসতে হবে
এবং ভারত সেম একাদশ নিয়েই খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আপনাদের মতামত কি? একাদশে কি পরিবর্তনের প্রয়োজন আছে, নাকি সেম একাদশ নিয়ে খেলা উচিত ভারতীয় ক্রিকেট টিমের? এবং ডু অর ডাই ম্যাচ, কার্যত কোয়ার্টার ফাইনাল আমাদের জন্য, দুই দলের জন্যই মরণ বাঁচন লড়াইয়ের ম্যাচ। ভারত যদি জয় পায় সেমিফাইনাল খেলবে, এবং ভারত যদি হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল খেলবে, এবং 2026 টি-20 বিশ্বকাপে ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিদায় নেবে যদি হেরে যায়। আপনাদের মতামত কি? ভারত কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করতে, নাকি ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা 2026 টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নেবে? অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।